নমস্কার, স্পোর্টস স্ক্রিন আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি কৌশিক। আজকে এমার্জিং অ্যাপেক্স ছিল সিএবিতে, এবং এই এমার্জিং অ্যাপেক্সে বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা হয়েছে, যার মধ্যে অন্যতম ছিল সিএবির যে অফিস বেয়ারার দুজন, যাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল। একজনের বিরুদ্ধে স্বার্থ সংঘাতের অভিযোগ, তিনি প্রবীর চক্রবর্তী সিএবির ট্রেজারার, এবং অপরজন সিএবির জয়েন্ট সেক্রেটারি দেবব্রত দাস, তার বিরুদ্ধে অভিযোগ ছিল টাকা নিয়ে খেলানোর একটা অভিযোগ ছিল তার বিরুদ্ধে। তো প্রথমে আসি প্রবীর চক্রবর্তীর ক্ষেত্রে। এখানে সিএবির সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায় জানিয়েছেন যে এই পুরো বিষয়টা শুনানি হয়ে গেছে এবং রায়দান বাকি রয়েছে। এথিক্স অফিসার এই বিষয়ে যা রায়দান হবে, রায় দেবেন, এবং সেই বিষয়টাই পরবর্তীতে সিএবি মেনে চলবে। অপরদিকে দেবব্রত দাস, যিনি সিএবির জয়েন্ট সেক্রেটারি, তার বিরুদ্ধে যে অভিযোগটা ছিল সেই অভিযোগের ভিত্তিতে তাকে সোকস নোটিশ দেওয়া হয়েছে। তাকে বলা হয়েছে যে আপনার বিরুদ্ধে যে টাকা নিয়ে খেলানোর যে অভিযোগ, তার বিরুদ্ধে আপনাকে সোকস করা হচ্ছে এবং এর জবাব আপনাকে আগামী 15 দিনের মধ্যে দিতে হবে। এবং এর পাশাপাশি দেবব্রত দাসের বিরুদ্ধে আরেকটি বিষয় ছিল যে তিনি সিএবি থেকে যে টিকিট নিয়েছিলেন, ম্যাচের যে টিকিট নিয়েছিলেন, প্রায় 8 লক্ষ বেশ কয়েক হাজার টাকার টিকিট, যার মধ্যে তিনি 1 লক্ষ কিছু টাকা অলরেডি সিএবিকে দিয়ে দিয়েছেন, এবং বাকি যে টাকাটা রয়েছে সেই টাকাটা তাকে সাবমিট করার বিষয়ে বলা হয়েছে। এই বিষয়ে আমরা দেবব্রত দাসেরও প্রতিক্রিয়া নেওয়ার চেষ্টা করেছিলাম। তিনি জানিয়েছেন যে এখন যেহেতু বিষয়টা সাবজুডিস ম্যাটার, তিনি এই বিষয়ে কোনো প্রতিক্রিয়া দেবেন না। 14 তারিখ যেটা ফাইনাল অ্যাপেক্স আছে, বর্তমান যে কমিটি আছে তার যে ফাইনাল অ্যাপেক্স, 14 তারিখের অ্যাপেক্সের পর তিনি এই বিষয়ে নিজের প্রতিক্রিয়া দেবেন না। আপনাদেরকে আরও একটা বিষয় জানিয়ে রাখি যে ওয়ারি ক্লাবের থেকে ইউটিলাইজেশন রিপোর্ট চেয়েছে সিএবি। ইউটিলাইজেশন রিপোর্ট হলো সিএবির যে অনুদানটা দেয় ক্লাবগুলিকে, সেই ক্লাবগুলি সে টাকা কোন খাতে ব্যবহার করে সেটারই একটি রিপোর্ট। অর্থাৎ অনুদান কোন কোন খাতে ব্যবহার হচ্ছে সেটা জানার জন্য ওয়ারি ক্লাবের কাছ থেকে ইউটিলাইজেশন রিপোর্ট চেয়েছে সিএবি। একই রকমভাবে ইউটিলাইজেশনের রিপোর্ট চাওয়া হয়েছে এরিয়ান ক্লাব থেকেও। এই রিপোর্ট যতদিন না তারা জমা দিচ্ছে, পরবর্তী সিএবি ফান্ড কিন্তু তারা পাবে না। 20 তারিখ সিএবির বহু প্রতীক্ষিত যে অ্যানুয়াল জেনারেল মিটিং, সেটি হবে শহরেরই এক 5 তারা হোটেলে, এবং 30 তারিখ ধনধান্যে সিএবির বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান হবে, যেখানে হরভজন সিং কিংবা যুবরাজ সিং কিংবা জাহির খানকে চিফ গেস্ট করে আনার চেষ্টা চালাচ্ছে সিএবি। জানিয়ে রাখি, গত বছর এই অনুষ্ঠানে চিফ গেস্ট ছিলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার অজয় জাডেজা।